السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় মুসলিম ভাইরা, ইতিপূর্বে আমরা আশিরকুল আসগার ছোট শিরক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ছোট শিরকের অন্যতম একটি বিষয় হচ্ছে রিয়া, লোক দেখানো আমল, লোক দেখানো ইবাদত। তো এই রিয়াটা দুই প্রকার হতে পারে। একটি হলো হালকা রিয়া, হালকা লোক দেখানো, আরেকটা হচ্ছে ফুল লোক দেখানো। তো প্রথম যেটা সেটা হলো ছোট শিরক, আর দ্বিতীয়টি হচ্ছে বড় শিরক। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আর উদ্দেশ্য রাখে আল্লাহকে সন্তুষ্ট করা, আর প্রশংসা মানুষ ভালো বলবে, মুসল্লি বলবে, এই প্রশংসাটা হালকা ভাবে তার মধ্যে কাজ করে, সেজন্য সে একটু সুন্দরভাবে নামাজ পড়ে, কিন্তু মূলত সে আল্লাহর জন্য নামাজ পড়ছে। এরকম বিষয়টা হলে এটা ছোট শিরক, কবিরা গুনাহ। আর যদি এমন হয় যে সে মূলত নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য, মানুষকে দেখানোই প্রধানতম বিষয়, মূল বিষয়, আর আল্লাহকে খুশি করা, আল্লাহর জন্য ইবাদত করা এটা গৌণ বিষয়, তাহলে এক্ষেত্রে এটি বড় শিরক। যেটা মূল বিষয় সেটা ধর্তব্য হবে। তা আমরা ইতিপূর্বে বলেছি যে রিয়া ছোট শিরক হতে পারে, বড় শিরক হতে পারে। রিয়া আমাদের লোক দেখানো, লোক দেখানো ইবাদত, লোক শোনানো ইবাদত ইত্যাদি হলো রিয়া। তো রিয়া নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সমাজে লোক দেখানোর প্রবণতা চরম পর্যায়ে, খুব বেশি। আমরা যে কেউ কোনো আমল করলে, সেটা ছোট হোক অথবা বড় হোক, এটা আমরা ছড়িয়ে বেড়াই, প্রচার প্রসার করি। কোন একটা আমল করলে সেটা সাথে সাথে ফেসবুকে দিয়ে দিই। এইগুলো সবই হচ্ছে রিয়া থেকে আসছে। আমি কাউকে 10,000 টাকা দিচ্ছি, সেটা আমাকে অন্য কাউকে শোনাইতে হবে, না শোনালে আমার দিলটা ঠান্ডা হইতেছে না, ভালো হয় না, মনে তৃপ্তি লাভ করে না। এটা হলো ছোট শিরক। এরকম আমি হজ করতে গেলাম, ছবিটা না তুললে ভালো হয় না, আর লোকরা জানতে পারবে না আমি হজ করতে আসছি, এত টাকা পয়সা খরচ করে আসছি, ওমরা করতেছি, তা একটা ছবি তোলা দরকার, ফেসবুকে ছাড়া দরকার। তা আমি হজ করে আসছি, মানুষকে জানতে হবে আমি হাজি, আলহাজ। তো এটা নামে শুরুতে লাগানো দরকার। এইগুলো হচ্ছে ছোট শিরক। এইগুলো যদি মৌলিকভাবে মানুষের জন্যই করে থাকে তাহলে বড় শিরক হবে। আর যদি আল্লাহর জন্যই করে থাকে, পাশাপাশি কিছুটা প্রশংসা করানো, সুনাম সুখ্যাতি অর্জন করা, তাহলে এটা ছোট শিরক হবে। তো বড় শিরক হলে তো কাফের হয়ে যাবে। আর ছোট শিরক হলে এই ছোট শিরক করতে করতে এক পর্যায়ে বড় শিরকে পরিণত হবে। আর এই ছোট শিরকটাও আল্লাহর দরজার কবিরা গুনাহ, মানে সবচেয়ে বড় কবিরা গুনাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরক থেকে, শিরকে খাফি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো শরীয়তের পরিভাষায় রিয়া হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোনো আমল করার অভিনয় করা, অথচ নিয়ত থাকে আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জন করা। মানে অভিনয়ের সাথে ইবাদত করা, ইবাদতের ভান করা, লোক দেখানো উদ্দেশ্য। কেবলমাত্র আল্লাহর জন্য যে আমলটা হয় না সেটা হলো রিয়া। সেক্ষেত্রে মানুষের সুনাম সুখ্যাতি উদ্দেশ্য হোক, যশ খ্যাতি উদ্দেশ্য হোক, মানুষ দেখুক এটা উদ্দেশ্য হোক, বা প্রশংসা করার উদ্দেশ্য হোক,
অথবা দুনিয়াবি কোনো স্বার্থ জড়িত থাক, যেটাই হোক, সেটাই হচ্ছে রিয়া। তো এই নিয়তটা সম্পূর্ণ মিথ্যা নিয়ত, যেখানে যে ব্যক্তি আমলটা করছে সে আল্লাহ তাআলার ব্যাপারে তার কোনো চেতনা নেই, অথবা হতে পারে এটি আংশিকভাবে মিথ্যা নিয়ত। যে ব্যক্তির অন্তরে আল্লাহ আছে কিন্তু এই সময় অন্য মানুষের প্রশংসা পাওয়ার ইচ্ছাও করে, অর্থাৎ পুরাটাই ফুলটাই গ্যারুল্লার জন্য, অন্যের জন্য, অথবা আংশিকটা অন্যের জন্য। ফুলটা অন্যের জন্য হলে বড় শিরিক, আর আংশিকটা অন্যের জন্য হলে ছোট শিরিক। তো রিয়াটা দুই রকমের হতে পারে। আমলের ক্ষেত্রে আমলটা শিরিক মুক্ত হইতে হবে, নিয়তটা বিশুদ্ধ হতে হবে। এক্ষেত্রে সহিহ মুসলিম 5036 নম্বর হাদিস, সহিহ বুখারী 1 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 2203 নম্বর হাদিসে ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى। ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে নিশ্চয়ই প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেকের জন্য তাই হবে যার সে নিয়ত করেছে। তো রিয়ার ভয়াবহতা, পরিণতি অত্যন্ত ভয়াবহ। তো রিয়ার ভয়াবহতার দিক লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, এবং রিয়ার ক্ষতিকর দিক সমূহ অনেক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, হাদিসটি আছে মুসনাদ আহমদ 23630 নম্বর হাদিস। আল মাহমুদ ইবনে লাবিদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر قالوا وما الشرك الأصغر يا رسول الله قال রিয়া। মাহমুদ ইবনে লাবিদ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য যে বিষয়টিকে আমি সবচেয়ে বেশি ভয় পাই তা হলো ছোট শিরক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রিয়া। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি আছে সুনান ইবনে মাজাহ 4204 নম্বর হাদিস। عن أبي سعيد قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نتذاكر مسيح الدجال فقال ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال قال قلنا بلى فقال الشرك الخفي أن يقوم الرجل يصلي فيزين صلاته لما يرى من نظر رجل। আবু সাঈদ হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন যখন আমরা দাজ্জালের বিষয়ে আলোচনা করছিলাম, এবং বললেন, আমি কি তোমাদেরকে ওই বিষয় সম্পর্কে জানাবো না যাকে আমি তোমাদের ব্যাপারে ভয় করি, এমনকি দাজ্জালের ফিতনা থেকেও বেশি ভয় করি? এটা হলো গোপন শিরক, লুকানো শিরক। এক ব্যক্তি সালাতের জন্য দাঁড়ায় এবং তার সালাত সুন্দর করে, কারণ সে মনে করে লোকজন তাকে ফলো করছে, দেখছে। তাহলে দাজ্জালের ফিতনা সম্পর্কে নবী আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত নবী রাসূল সতর্ক করে গেছেন যে কত বড় ফিতনা দাজ্জালের ফিতনা, এবং আল্লাহ পাকের কাছে তারা পানা চেয়েছেন। তো আমাদের নবী বললেন, এই দাজ্জালের ফিতনা থেকেও মারাত্মক ফিতনা হচ্ছে ছোট শিরক, আর শিরকুল খাফি, অর্থাৎ রিয়া। তো রিয়াটা বর্তমান একদম সবার মাঝে কম বেশি চলে আসছে। তো রিয়ার মহামারী থেকে আমাদেরকে বাঁচার জন্য কয়েকটি বিষয় আমরা ফলো করবো, সেটা ইনশাআল্লাহ সামনে আলোচনা করবো। তো প্রথমত রিয়ার ক্ষতিকারক বিষয়গুলো আমাদেরকে ভালো করে জানতে হবে, যে রিয়া করলে কি কি ক্ষতি হয়। তো এক নম্বর ক্ষতি হলো, রিয়াটা ঈমান এবং তাওহীদকে দুর্বল করে দেয়, ঈমানকে দুর্বল করে দেয়, এবং এই ছোট শিরক করতে করতে এক পর্যায়ে বড় শিরক হয়, আর বড় শিরক হলে সে ইসলাম থেকে বের হয়ে যায়। তো রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি তার সৃষ্টির একমাত্র উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা, সেটা নষ্ট করে ফেলে।
এবং তার পরিবর্তে সে আল্লাহ পাকের সাথে ঠাট্টা মশকরা করে। তো আল্লাহকে দেখায় আমি তোমার জন্য ইবাদত করছি, অথচ মূলত সে গায়রুল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহর সাথে ঠাট্টা মশকরা লিপ্ত হয়। 2 নম্বর ক্ষতিকর বিষয় হলো এটা ছোট আকারের শিরিক, আবার কখনো কখনো বড় আকারের শিরিক। তো বড় আকারের শিরিক হলো তো ঈমান নষ্ট হয়ে যাবে, আর ছোট আকারের শিরিক হলো আমল নষ্ট হয়ে যাবে, এবং এটা আস্তে আস্তে বড় শিরিকে পরিণত হবে। তো আশিরকুল খাফিয়্যু আইয়াকুমা রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযরি রাজুলিন। আর ছোট শিরিক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তি সালাতে দাঁড়ায় এবং সে তার সালাতকে খুব সুন্দর করে। উদ্দেশ্য কি? যে লোকজন তাকে লক্ষ্য করছে। 3 নাম্বার ক্ষতিকর বিষয় হলো এটা পথভ্রষ্টতা বৃদ্ধি করে, মানুষের গোমরাহি বৃদ্ধি করে, রিয়াকারের পথভ্রষ্টতাকে বৃদ্ধি করে দেয়। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটা সহিহ মুসলিম 7666, সহিহ মুসলিম 7666 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري তারাকতুহু ওয়া শিরকাহু। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি সকল অংশীদার থেকে নিজেই সম্পূর্ণ যথেষ্ট, আমার কোনো অংশীদারের প্রয়োজন নাই। যে ব্যক্তি এমন কোনো আমল করে যার মধ্যে আমার সাথে অন্যকে অংশীদার করে, আমি তাকে এবং তার শিরককে, অংশীদারিত্বকে প্রত্যাখ্যান করি। কত ভয়ঙ্কর কথা যে কেউ আল্লাহর জন্য কোনো আমল করছে, সাথে সাথে কাউকে অংশীদারিত্ব করছে, কারো প্রশংসা কামনা করছে বা যশ খ্যাতি কামনা করছে, অর্থাৎ রিয়া করছে। এই রিয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলটাকেও নষ্ট করে দেন এবং ওই শিরকটাকেও আল্লাহ তাআলা বাতিল করে দেন, অর্থাৎ সামান্য পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দেন না। এবং এই রিয়ার কারণে 5 নম্বর যে ক্ষতি সেটা হচ্ছে আল্লাহ কর্তৃক অবমাননা ও লাঞ্ছনা। আল্লাহ তাআলা তাকে রিয়াকার মনে করে যে রিয়ার দ্বারা আখিরাতে কিছু না পায়, দুনিয়াতে তো কিছু পাবে। তো মূলত রিয়ার দ্বারা দুনিয়াও শেষ হয়, আখিরাতও শেষ হয়। কারণ দুনিয়াতে সে পেতেও পারে, নাও পেতে পারে, আর না পাওয়ার সম্ভাবনা বেশি। আর আখিরাত তো শেষ। আর দুনিয়া শেষ কিভাবে? আল্লাহ তাআলা রিয়াকারকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তুচ্ছ করে দেয়, লাঞ্ছিত করে দেন এবং মানুষের কাছে ঘৃণিত করে দেন। এই জন্য দুনিয়াবি যশ খ্যাতিও সে লাভ করতে পারে না, দুনিয়াবি ফায়দাও সে অর্জন করতে পারে না। এক্ষেত্রে একটা হাদিস আছে, হাদিসটা মুসনাদ আহমদ 7085 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع الناس بعمله سمع الله به سامع خلقه وحقره وصغره। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করে, আল্লাহ তাআলা বিচার দিবসে তার সকল সৃষ্টি লোকের সম্মুখে তাকে হীন ও অপদস্থ করবেন। মানে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে সমস্ত সৃষ্টিগুলোর সামনে অপদস্থ করবেন, হীন করবেন, তুচ্ছ জ্ঞান করবেন। তো রিয়ার 6ষ্ঠ ক্ষতিকারক বিষয় হলো জাহান্নামের আগুনে প্রবেশের জন্য প্রথম কারণ হচ্ছে রিয়া। আমরা সকল হাদিসটা জানি, জাহান্নামকে আল্লাহ তাআলা উদ্বোধন করবেন 3 জন ব্যক্তির মাধ্যমে। এই 3 জনই হলো রিয়াকার, একজন আলেম, একজন শহীদ, একজন দানকারী। আর এই 3 প্রকার লোকই রিয়াকার। আল্লাহ আলেমকে ডাকবেন, তুমি কি করছো? সে বলবে ইলম শিখছি, কোরআন তেলাওয়াত করছি, ব্যাখ্যা বিশ্লেষণ করছি, জাতিকে সঠিক পথে দিশা দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পেয়েছে, সঠিক পথে ফিরেছে। তো আল্লাহ বলবে তোমার উদ্দেশ্য ছিল অন্যটা, আমাকে খুশি করার উদ্দেশ্য ছিল না। তুমি যেটা উদ্দেশ্য করেছো সেটা পেয়েছো, এখন তুমি জাহান্নামে চলে যাও। এরপর আল্লাহ তাআলা শহীদকে ডাকবেন, কেন কি কি নিয়ে আসছো আমার জন্য? যে শহীদ বলবে
তোমার জন্য আমি যুদ্ধ করেছি, জিহাদ করেছি, এমনকি নিজের জীবনটা বিসর্জন করে দিয়েছি, শহীদ হয়ে গেছে। তা আল্লাহ বলবে তুমি করেছো, লোকে বাহাদুর বলবে, মুজাহিদ বলবে, এটা বলবে, সেটা বলবে, তুমি এগুলো পেয়ে গেছো, এখন আমার কাছে আর কিছু নাই, তুমি জাহান্নামে চলে যাও। এরপর আল্লাহ দানকারী ব্যক্তিকে ডাকবে, তুমি আমার জন্য কি করছো? সে বলবে তোমার রাস্তায় কোটি কোটি টাকায় দান করেছি, সৎকার করেছি। তা আল্লাহ বলবে লোক দেখানোর উদ্দেশ্য ছিল আর লোকের প্রশংসা করিয়েছ, এখন আমার কাছে তোমার কোনো কিছু নেই। তো তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো রিয়ার কারণে তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। তাহলে বুঝতে পারলাম রিয়াটা কত ভয়ঙ্কর বিষয়। যারা দান করে, বর্তমান সমাজের যে অবস্থা, মাহফিলের যেটা অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে গেছে, সেটা হচ্ছে যখন কালেকশন করে তখন নাম ডাকে, অমুকে কেউ 1 লাখ টাকা দেয়, তো একটা চিরকুট পাঠায় দেয় যে আমার নাম অমুক তমুক, বা তার নামে নারায় তাকবীর, আল্লাহু আকবার, এটা সেটা। তো এমন লোক খুঁজে পাওয়াটা খুব কঠিন যে টাকা দিবে, দিয়া বলবে যে ভাই আমার নামটা আপনি বলেন না, যাকে বলা দরকার সে তো জানে, তো আমার নামটা আপনি মাইকে ঘোষণা দিয়েন না। এরকম লোক পাওয়াটা খুব কঠিন। 100 টাকা দিলেও সে চিন্তা করে সবার সামনে দিবে, তাহলে একটা প্রশংসা, সবাই দেখবে অমুক 100 টাকা দিয়েছে, 1 লক্ষ টাকা দিয়েছে। তা আপনি যখন রিয়া থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে পারবেন, একদম গোপনে 2 রাকাত নামাজ পড়লেন, কেউ দেখতেছে না, একমাত্র আল্লাহ তাআলা দেখতেছে। আপনি 1 লক্ষ টাকা না, 10 টাকা গোপনে দান করলেন, দুনিয়ার কেউ দেখতেছে না, শুধু আল্লাহ তাআলা দেখতেছে। তো এই 10 টাকা দানের মধ্যে যে তৃপ্তি, স্বাদ, লাজ্জত আল্লাহ তাআলা দান করবেন, 10 লক্ষ টাকা দান করলেও সেটা আপনি পাবেন না। এরপর আমরা কিছুতে কিছু ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দিই প্রশংসা করাবার জন্য, নিজের যশ খ্যাতি অর্জনের জন্য। তো বিষয়টা হচ্ছে আপনি এই আমলের সাথে রিয়ার সংমিশ্রণ ঘটালেন, এই কারণে হয়তো আপনাকে লক্ষ লক্ষ লাইক দিবে, হাজার হাজার কমেন্ট করবে, এরপরে কি লাখ লাখ ভিউ হবে, কোটি কোটি সাবস্ক্রাইব হবে, কিন্তু এর মধ্যে আপনি আত্মিক শান্তি পাবেন না। একমাত্র আল্লাহকে খুশি করার যে বিষয়টা, সেটা আপনি পাবেন না। এই জন্য প্রতিটি ক্ষেত্রে আমাদের রিয়া, লোক দেখানো ভাব, মানুষ জানুক, এই যে একটা অনুভূতি, এটা আমাদের মধ্যে কম বেশি আছে। এই শিরিক থেকে আমাদের অন্তরকে বাকসাফ করতে হবে। এর জন্য এই রিয়ার ক্ষতিকারক বিষয়গুলো সকলকে মনে রাখতে হবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এটা মনে রাখতে হবে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর, নিশ্চয়ই আল্লাহ তাআলা অন্তরের খবর রাখেন। তো আমি যার জন্য ইবাদত করছি, তিনি আমার অন্তরের দিকে তাকিয়ে আছেন, অন্তর দেখছেন। এর জন্য তিনি যা চাবেন তাই হবে। আমি লোক দেখানো আমল করে কোনো ফায়দা নেই। তো এটা অনেকভাবে হইতে পারে, শারীরিকভাবে হইতে পারে, অর্থাৎ অনেক অনেক পরিশ্রম করে, অনেক মাহফিল করে বেড়ায়, অনেক দাওয়াতি কাজ করে, অনেকেই করে, এবং উদ্দেশ্য থাকে যে লোকজন আমাকে পরিশ্রমী বলবে, যে লোকটা দিনের জন্য সর্বস্ব বিলীন করে দিচ্ছে, জীবন উৎসর্গ করে দিচ্ছে। তো এটা শারীরিক ক্রিয়া। আবার এমন হইতে পারে অনেক সুন্দর বিশেষ পোশাক পরে, যে আমি একজন আলেম, আমার একটা ভাবসাব থাকবে, বিশেষ একটা টুপি থাকবে, যাতে আমাকে আজহারি অথবা অমুক দেশীয় টুপি মনে হয়, এবং বড় জলিলুল কদর আলেম মনে হয়। এই জন্য বিশেষ পোশাক, বিশেষ টুপি, এগুলো পরা থাকবে। এগুলিও আমলের ক্ষেত্রে শিরিক, পোশাকের ক্ষেত্রে শিরিক, রিয়া। আবার এমন হইতে পারে অনেকে চিরা ফাটা জামা কাপড় পরে থাকে, উদ্দেশ্য হলো মানুষ বলবে যে এই লোকটা কত বড় আল্লাহ আল্লাহ, সে জামা কাপড় এটা সেটা ছিঁড়া ফাটা পরে আছে, দুনিয়ার কোনো খোঁজ খবর নাই, কত বড় জাহেদ, কত বড় দুনিয়া বিমুখ। এই সবই রিয়ার অন্তর্ভুক্ত। এর জন্য যদি কারোর মধ্যে রিয়ার অস্বস্থা থাকে, তাকে চেষ্টা করতে হবে গোপনে আমল করার জন্য, আর এই সমস্ত বিষয় অ্যাভয়েড করার জন্য, অন্তরকে সবসময় আল্লাহমুখী রাখার জন্য। আর এই রিয়ার ক্ষতিকারক বিষয়গুলো সবসময় অন্তরে জাগরুক রাখতে হবে, কারণ এর মাধ্যমে সমস্ত আমল নষ্ট হয়ে যাচ্ছে। রিয়া একটা অ্যাটম বোমার মতো, যেটা মারলে সব ধ্বংস হয়ে যায়। এই যে ছোট ছোট শিরিক আমরা করতেছি সর্বক্ষেত্রে, হাল্লাইনে, কথার মধ্যে, কাজের মধ্যে, ইচ্ছার মধ্যে, এরপরে আমার সমস্ত বিষয়,
অনেকে কথা বলে, কথার মধ্যে রিয়া আমল প্রকাশ করতে থাকে, এটা করছে, ওটা করছে, সেটা করছে। এটা বলে তার ভালো লাগে না, এটা না বলা ছাড়া ভালো লাগে না। এর অর্থ হলো গায়রুল্লাহর জন্য আমল করে। এরকম আরো যত বিষয় আছে, এগুলি কখনো ছোট শিরিক হয়, কখনো বড় শিরিক হয়, এবং ঈমানকে নষ্ট করে দেয়। তো আমাদেরকে এগুলো থেকে বাঁচতে হবে। তো এই রিয়ার কারণটা হয় অনেক কারণে, এর মধ্যে আমি 3টি কারণ উল্লেখ করছি। একটা হলো প্রশংসার প্রতি ভালোবাসা। প্রশংসার প্রতি ভালোবাসা, এই কারণে রিয়াটা হয়ে থাকে। তো আমরা যে 3 ব্যক্তি আলোচনা করেছি, ওই 3 ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে এই প্রশংসার প্রতি ভালোবাসার কারণে, এই রিয়ার মধ্যে চলে যাওয়ার কারণে। আলেম ব্যক্তি, শহীদ ব্যক্তি, এরপরে সম্পদশালী ব্যক্তি, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এই প্রশংসার ক্ষেত্রে রিয়ার কারণে। 2 নম্বর সমালোচনার ভয়ে। অর্থাৎ কেউ ইসলামের আদেশ মান্য করছে, ইবাদত করছে, আমল করছে, তবে সেটা আল্লাহর জন্য নয়, বরং সমালোচনার ভয়ে। কারণ সে ভয় পায় লোকজন তাকে লক্ষ্য করতেছে, লোকজন তাকে ফলো করতেছে। তো যদি সে আমলটা না করে, ইবাদতটা না করে, আল্লাহ পাকের আদেশটা মান্য না করে, তাহলে লোকজন তাকে সমালোচনা করবে, এই ভয় সে আমল করছে। তাহলে এটা সমালোচনার ক্ষেত্রে রিয়া হবে। আরেকটি কারণে মানুষ রিয়া করে, সেটা হচ্ছে লোকজনের বিত্ত বিবাহের প্রতি লোভ। অর্থ, পদবি, ক্ষমতা ইত্যাদির মালিক হওয়ার প্রবল কামনা তাকে রিয়ার মধ্যে লিপ্ত করে। পদবীর লোভ। এরপর যদি আমি ভালো করে নামাজ পড়ি, ভালো করে সব কাজকর্ম করি, তাহলে আমার পোস্ট বাড়বে, প্রমোশন বাড়বে, পদবি বাড়বে। ঠিক আছে, আমি ভালোভাবে একটু বুজুর্গ সেজে থাকলে আমার ক্ষমতা বাড়বে। এই সমস্ত কারণে রিয়া করে থাকে। তো এই 3টা কারণে বেশি রিয়া হয়ে থাকে: প্রশংসার প্রতি ভালোবাসা, সমালোচনার ভয়, লোকজনের বিত্ত বিবাহের প্রতি, অর্থাৎ পদবীর লোভ, অর্থের লোভ, ক্ষমতার লোভ, এই সমস্ত কারণে। রিয়ার তো রিয়ার কারণ সম্পর্কে আলোচনা করলাম। রিয়ার ধরন সমূহ। রিয়ার ধরন অনেক হয়। যে আমলটা অতীতে হয়ে গেছে, সেটার ব্যাপারে রিয়া হতে পারে। আমি অতীতে এ আমল করছি, সে আমল করেছি, এগুলি উল্লেখ করা, আলোচনা করা। এটা জঘন্যতম মুনাফিকি এবং ভয়ঙ্কর কবিরা গুনাহ এবং শিরক। আরেকটি রিয়া হলো একটা আমল শুরু করছে, যখন শুরু করছে তখন আল্লাহর জন্য আমলটা ছিল, পরে গায়রুল্লাহর উদ্দেশ্য হয়ে গেছে। তো এটাও শিরকে আসগার, ছোট শিরক। আরেকটা রিয়া হলো ফুল কাজটাই আল্লাহ পাকের মানে গায়রুল্লাহর জন্য করছে, সে লোকটা শিরকে আকবারে লিপ্ত হবে, বড় শিরকে লিপ্ত হবে। তো রিয়া থেকে বাঁচার উপায়, তো আমি সংক্ষিপ্তভাবে রিয়া থেকে বাঁচার 8টি উপায় আলোচনা করব, তো খেয়াল করে শুনবো। তো রিয়ার মূল কারণ হচ্ছে ইমানের দুর্বলতা। এর জন্য ইমানকে আমাদের শক্ত করতে হবে, মজবুত করতে হবে। আর এই বিষয়টা অন্তরে বদ্ধমূল করতে হবে যে আল্লাহ তাআলা আমার অন্তর দেখছেন, আমার দিকে তাকিয়ে আছেন। তো রিয়া থেকে বাঁচার 1 নম্বর উপায় হচ্ছে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, তাওহীদ সম্পর্কে ইলম বৃদ্ধি করা, এবং রিয়ার ক্ষতিকারক দিক যেগুলো আলোচনা করলাম এগুলোর বিষয়ে চিন্তা করা, আর মনে করা যে আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন। আর 2 নম্বর বিষয় হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, রিয়া থেকে পানা চাওয়া। এক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে শিরক পিঁপড়ার চলার চেয়েও সূক্ষ্ম, ওই শিরক থেকে আমরা কিভাবে বাঁচবো, বাঁচার উপায় কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'মালুহু না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লাম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লাম। এটা বলতে পারেন, অথবা এটা বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমাদের জন্য
অবস্থায় তোমার সাথে শিরিক থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছে, আর অজানা অবস্থায় শিরিক হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করছে। আমাদের জানা অবস্থায় তোমার সাথে শিরিক করে থাকলে সেটার থেকে আশ্রয় যাচ্ছে, আর অজানা অবস্থায় শিরিক হয়ে গেলে সেটার জন্য ক্ষমা প্রার্থনা করছে। হাদিসটা আছে মুসনাদ আহমদ 19,606 নম্বর হাদিস। তো রিয়া থেকে বাঁচার 1 নম্বর আমল ইলম অর্জন করা, 2 নম্বর দোয়া করা, 3 নম্বর ভালো আমল করা। ভালো আমল গোপনে করা। আহলে সুন্নাহর কিছু আলেমগণ বলছেন, আমাদের পূর্বের লোকেরা এমনভাবে ইবাদত করত যে তাদের স্ত্রী অথবা ঘনিষ্ঠ বন্ধুরা এই বিষয়টা জানতে পারত না। তো এটা রিয়া থেকে বাঁচার বড় একটি মাধ্যম। 4 নম্বর নিজের দোষ ত্রুটির ব্যাপারে অনুতপ্ত হওয়া। নিজের দোষ ত্রুটির ব্যাপারে অনুতপ্ত হওয়া। 5 নম্বর জ্ঞানী বা আল্লাহ প্রিয় ব্যক্তিদের সংস্পর্শে থাকা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবা 119 নম্বর আয়াত। তো এই সমস্ত কিছু আলোচনা করলো রিয়ার বিষয় নিয়ে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিয়ার মহামারী থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।